আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের প্রশ্নের উত্তর আপনি নিজে নিজে খুব সহজে করতে পারবেন। আমি যদি প্রশ্নটি বলি, ডু ইউ প্রিফার ওয়ার্কিং ইন দ্য মর্নিং অর অ্যাট নাইট? আবার বলছি, ডু ইউ প্রিফার ওয়ার্কিং ইন দ্য মর্নিং অর অ্যাট নাইট? আপনি কোন সময়টায় কাজ করতে বেশি পছন্দ করেন? এই ধরনের প্রশ্নের উত্তরে আপনি ৩ ধরনের আনসার করতে পারবেন। একটা আপনি মর্নিং কে মেনশন করে করতে পারবেন, একটা নাইট কে মেনশন করে করতে পারবেন, একটা বোথ টাইম কে মেনশন করে করতে পারবেন। এখন আমি এট ফার্স্টে মর্নিং কে মেনশন করে করব, মর্নিং কে প্রিফার করে বলবো। সেই ক্ষেত্রে আপনার যেহেতু এখানে একটাকে চুজ করে নিচ্ছে, আপনি জাস্ট প্রথম লাইনটাই শুরু করবেন, আই প্রিফার ওয়ার্কিং ইন দ্য মর্নিং। আই প্রিফার ওয়ার্কিং ইন দ্য মর্নিং। আমি সকালে কাজ করা পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য ফিল করি। এবার আপনি দিবেন একটা কারণ। কারণ এর ভিতর থেকে আপনি কি করেছেন, খুঁজে নিয়েছেন যে এইটা আমি প্রিফার করি কি মর্নিং টাইমে কাজ করতে। তাহলে সেই ক্ষেত্রে বলবেন, বিকজ আই ফিল মোর এনার্জেটিক অ্যান্ড ফোকাসড। তার মানে আমি বলছি যে আই ফিল মোর এনার্জেটিক অ্যান্ড ফোকাসড, তার মানে আমি বেশি উদ্যম এবং কি করতে পারি, মনোযোগ দিতে পারি বা মনোযোগ হতে পারি। এইভাবে জাস্ট দুইটা সেন্টেন্সে আপনি উত্তর দিতে পারবেন। অথবা আপনি আরেকভাবে উত্তর করতে পারবেন, সেটা কি, যে আই প্রিফার ওয়ার্কিং ইন দ্য মর্নিং বিকজ it gives me more time it gives me more time to start my work it gives me more time to start my work and complete on time। এবং কি করে যে এটা শেষ করতে মানে সঠিক সময় শেষ করতে সাহায্য করে। তাহলে খুব সুন্দরভাবে হবে। এরপর আপনি বলবেন দ্যাটস ওয়াই, এই কারণে আই প্রিফার ওয়ার্কিং ইন দ্য মর্নিং, এবং এই কারণে আমি কি করি, সকালবেলা কাজ করতে পছন্দ করি। অথবা আপনি আরো সুন্দরভাবে বলতে পারেন, সেটা কি, যে আপনি বলতে পারেন যে এটা আমাকে বেশি কমফোর্টেবল ফিল করায়, যে কি আই প্রিফার ওয়ার্কিং ইন দ্য মর্নিং বিকজ মর্নিং টাইম গিভস মি মোর এনার্জেটিক, অথবা মোর কি বলতে পারেন রিফ্রেশমেন্টস টু স্টার্ট মাই ওয়ার্ক, দ্যাটস ওয়াই আই লাইক ইট অর দ্যাটস ওয়াই আই প্রিফার ইট। তাহলে খুব সুন্দরভাবে দেখেন, এখানে দুইটা অথবা তিনটা সেন্টেন্সে আপনি সুন্দরভাবে উত্তর করতে পারছেন। এই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি জাস্ট দুইটা অথবা তিনটা বাক্যে শেষ করার চেষ্টা করবেন, কারণ এটা আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর জন্য। এবার যদি আপনি নাইটের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবেন, যে বলবেন যে আই প্রিফার ওয়ার্কিং অ্যাট নাইট। আমি রাতে কাজ করতে পছন্দ করি। আই প্রিফার ওয়ার্কিং অ্যাট নাইট, এটা বললেন। এবার বলার পরে কি করতে পারবেন, হ্যাঁ, যার রাতে কাজ করে অভ্যাস, সেক্ষেত্রে জাস্ট বলবেন যে কি, বিকজ বিকজ আই ফিল মোর এনার্জেটিক আই ফিল মোর এনার্জেটিক অ্যান্ড ফোকাসড। আপনি এখানে জাস্ট ওইটা যুক্ত করে দিতে পারেন, যে কারণ এটা আমাকে বেশি উদ্যম মানে শক্তিশালী বা আপনার শক্তিবর্ধক করে, বা আপনি বেশি কাজ করার সহায়তা পান, এবং এটাকে কি করে, আপনি মনোযোগী হতে সাহায্য করে। জাস্ট দুইটা সেন্টেন্সে কিন্তু এটা হয়ে যাচ্ছে। কি বলছেন, আই প্রিফার ওয়ার্কিং অ্যাট নাইট, আমি রাতে কাজ করতে পছন্দ করি। কি বলছেন এবার, বিকজ আই ফিল মোর এনার্জেটিক অ্যান্ড ফোকাসড, যে আমি বেশি শক্তিশালী বলতে পারেন, অথবা উদ্যম এবং মনোযোগী হতে পারি। এই কারণে বলতে পারেন যে আই প্রিফার ইট, দ্যাটস ওয়াই আই প্রিফার ইট, এই কারণে আমি এটাকে কি করি, প্রিফার করি। এভাবে কিন্তু আপনি নাইটটা দিয়েও সুন্দরভাবে দুইটা বাক্যে আপনি উত্তর করতে পারছেন। এবার যদি আমরা আরেকটা বিষয় বলি, যে কি আমরা বলছি বোথ, যদি বোথ ক্ষেত্রে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি বলতে পারেন, যে পার্সোনালি, একদম প্রথমে বলবেন পার্সোনালি আই প্রিফার বোথ টাইম। আই প্রিফার বোথ টাইম, যে ব্যক্তিগতভাবে আমি দুইটা সময়কে পছন্দ করি। অথবা আপনি প্রথমে বলতে পারেন পার্সোনালি, অথবা অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। পার্সোনালি আই প্রিফার বোথ টাইম। কি বলছেন, ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, এটা আসলে পরিস্থিতির উপর ভিত্তি করে। পার্সোনালি আই প্রিফার ওয়ার্কিং ইন বোথ টাইম, দুইটা সময় আমি কাজ করতে পছন্দ করি। ইফ আই স্টার্ট মাই ওয়ার্ক ইন দ্য মর্নিং আই হ্যাভ ইনাফ টাইম টু কমপ্লিট ইট, যদি আমি সকালবেলা এটা শুরু করি, যে আমার কাছে যথেষ্ট পরিমাণ সময় আছে এটা শেষ করার। ইভেন when I start my work at night when I start my work at night I feel more energetic and focused। জাস্ট ওই কথাটাকে এখানে যুক্ত করে দিতে পারেন। যখন বোধ বলছেন, তখন সেই ক্ষেত্রে আসলে আপনি একটু বড় করে দেওয়ার সম্ভাবনাই বেশি, মানে বড় করে বাক্যগুলো বলার সম্ভাবনাই বেশি থাকবে। কেন, কারণ আপনি বোধ বলছেন, তার মানে আপনি মর্নিং এর সময়ের জন্য একটা প্রিফার করবেন, এবং রাতের সময়ের জন্য একটা প্রিফার করবেন, এবং বোধ বললে আপনি এইভাবে আনসার করবেন।
আমার মনে হয় যে এখানে যেহেতু এটা জাস্ট বলছে ডু ইউ প্রিফার ওয়ার্কিং ইন দ্য মর্নিং অর অ্যাট নাইট, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট একটাকে চুজ করে নেন, কারণ এটা দুইটা অথবা তিনটা বাক্যে বলাটা বেশি সহজ হচ্ছে। আইএলটিএস স্পিকিং পার্টের জন্য যত ছোট করে মানে দুইটা অথবা তিনটা বাক্যে আনসার করবেন সেটা সব থেকে ভালো হবে। আশা করছি এই ভিডিও থেকে আপনি সামান্যতম হলেও উপকার পেয়েছেন। যদি সত্যি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ঘরে বসে নিজে নিজে যারা আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখতে চান, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমি নিজে নিজে যেভাবে শিখেছি ঠিক সেই ধারাবাহিকতায় আমি এপিসোড আকারে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এখনো যদি বেল আইকন বাটনটি ক্লিক না করে থাকেন অবশ্যই ক্লিক করে রাখবেন, যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম।